এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7. কার কোথায় দেখা দিছে? ওটা কে কইছে তো সেটা কইতে পারি না। এমএলএ কইছে টাকা দিয়ে হারাই দিত। কোন এমএলএ? ও তবাজুল হোসেন। এর নাম কি? কাতাইনের নাম লক্ষ্মীরানী দেব। কি কারণে কইছে? আচ্ছা প্রধান নির্বাচন আসলো, হেড মেম্বার আসলো, হেড কিছু ট্রেনিং কি হয়েছে ঘটনা? মানিকনগর আর সোনামুড়া ময়নামা এখানে পঞ্চায়েতে ঘুরে নিয়ে যাওয়ার জন্য সেই মোতাবেক আমি বাড়ি থেকে বেরিয়ে প্রথম মানিকনগর যখন আমার টাকা দিতে আমি বক্স আসলো, বক্সের লগে লাগে ফেলে গেছে। তারপর আমি নষ্ট লই আমি মানে কি হয়েছিল ঘটনাটা এলো মেম্বার রিসিভ করে কথা আসলো। আমরা কইছি আমার মেম্বার বানাবো, আমি 4 নম্বর ওয়ার্ডে প্রধান বানাবো, তারা আমার নাম সিলেক্ট করছে না, মনি বর্মনের নাম সিলেক্ট করছে। তাইলে আমরা দিয়ে গেছি বলে আপনি ওখানে কইছেন, কয়েছে ওখানে ভিতরে আপনি মিছা কথা জ্ঞান করছেন। কারা কইছিলেন এই কথা? তবার জন্য আপনি কইছিলেন? হ্যাঁ, তাহলে আমি দুজনে বলছি, তারা কোন পরে কয় তারপরে আমরা ঘুষি মারছে। তাই দেখা দিয়ে ফালাইয়া ফাঁকার ভিতরে উল্টে ফালাইছে না, মাথাটা পিছনে ভাসতেছে না। ঘুষি তবার জন্য কইছে, তবার জন্য লোকে তাই লোকটি কইছে এতে ফালা তাইলে তারপরে ডাক্তার দিছে। তা আমি আমার ডাক্তার দেবো না, আমি বক্সের লগে লাগিয়েছি গা, আর আমার ননাসে মাথা ফাঁকার ভিতরে পরে মাথাটা ভাসতেছে। আপনি মেম্বার? হ্যাঁ। উনিও মেম্বার না, উনি আমার মানে কাজ করে। আপনার ওইসরা কোন জায়গাতে করো না? এটা বেলুয়াচর পঞ্চায়েতে, বেলুয়াচর পঞ্চায়েতে। আমরা ওখানে আমি আমার নানার ছেলে আমি মানে কি হয়েছিল ঘটনাটা এলো মেম্বার রিসিভ করে কথা আসলো। আমরা কইছি আমার মেম্বার বানাবো, আমি 4 নম্বর ওয়ার্ডে প্রধান বানাবো, তারা আমার নাম সিলেক্ট করছে না, মনি বর্মনের নাম সিলেক্ট করছে। তাইলে আমরা দিয়ে গেছি বলে আপনি ওখানে কইছেন, কয়েছে ওখানে ভিতরে আপনি মিছা কথা জ্ঞান করছেন। মানে কারা কইছিলেন এই কথা? তবার জন্য আপনি কইছিলেন? হ্যাঁ, তাহলে আমরা দুজনে বলছি, তারা কোন পরে কয় তারপরে আমরা ঘুষি মারছে। তাই দেখা দিয়ে ফালাইয়া ফাঁকার ভিতরে উল্টে ফালাইছে না, মাথাটা পিছনে ভাসতেছে না। ঘুষি তবার জন্য কইছে, তবার জন্য লোকে তাই লোকটি কইছে এতে ফালা তাইলে তারপরে ডাক্তার দিছে। তা আমি আমার ডাক্তার দেবো না, আমি বক্সের লগে লাগিয়েছি গা, আর আমার ননাসে মাথা ফাঁকার ভিতরে পরে মাথাটা ভাসতেছে। আপনি মেম্বার? হ্যাঁ। উনিও মেম্বার? না, উনি আমার মানে কাজ করে। আপনার ওইসরা কোন জায়গাতে করো না? এটা বেলুয়াচর পঞ্চায়েতে, বেলুয়াচর পঞ্চায়েতে। আমরা ওখানে বিশাল ঘর আসতে চলেছি। কি নাম তাই নাম লক্ষ্মীরানী দেব। আচ্ছা, যারা ওনার উপর আমার নাম মিনতি সরকার দেব, আমি 4 নম্বর ওয়ার্ডের থেকে দাঁড়াচ্ছি। তাই না আসলো না এমএলএ আসলো না? হ্যাঁ, এনে আছে এমএলএ আছে, তাই নিজের মুখে স্বীকার গেছে, মানে তাই আমাকে মেম্বার দিল। আচ্ছা, যারা ওনার উপর আক্রমণ করেছে তারা চিনেন? নাম জানেন? নাম জানেন? তাই নাম চিনি না তো। যারা আক্রমণ করেছে নাম জানেন না, কিন্তু উনি আপনার তবাজ্জুল হোসেন। আচ্ছা, ধাক্কা দিচ্ছে কি? এটা যে তাদের ছেলে, অনেকগুলো ছেলে আসে বক্সনগর থেকে আসছে, অনেকগুলো ছেলেরা আসে বাইক গাড়ি নিয়ে আসে, হেরাই করছে। যখন হেরের নাম প্রস্তাব করছে না, তখন তারা প্রতিবাদ করছে। আপনি নিজে এমএলএ সাহেব, আপনি কইছেন হেরে বানাইবেন, এখন আপনি মুখে কইয়া এই হেরের নাম না কইয়া অন্য জনের নাম প্রস্তাব করছেন। ওনার কি নাম? হের নাম লক্ষ্মী, এর নাম যে প্রধান হইব, হের নাম হচ্ছে মিনতি সরকার দেব। মানে আহত যে উনি যে এখন আহত হয়েছে আমার বোন লক্ষ্মীরানী দেব। উনি প্রধান, উনি মেম্বার? কে মারছে? ওনাকে মারছে বক্সনগরের ছেলেরা। চিনতে পারছেন তাদের কেউ? সবাই তো আর চিনি না, দেখলে চিনি আর কি নাম। পরিচিতর মধ্যে কেউ ছিল এখানে? এখানে পরিচিত আরও ছেলে আছে, বরুণকান্তি লস্কর টস্কর, তারা বক্সনগর মন্ডলের স্বয়ংভূত বুথ সভাপতি। এবং আমরা এখানে আজকে তোবাজ্জুল হোসেন এখানে দায়িত্বে পড়ছে, আমরা বিধায়ক তোবাজ্জুল হোসেন এখানে পঞ্চায়েত গঠন করবো আইসেন। উনি 9 জনের ভিতরে 5 জন এখানে অনুপস্থিত, 4 জন আইসে, 4 জন দিয়ে কুলাম তৈরি হয় না। তখন আমার কইল উনি বেলুয়াচর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তখন তাই উনি আমার কইল যে দাদা আমি একজন এমএলএ আইসি কিনা, আমার সম্মান আপনি রাখেন, আপনি যেভাবে 5 জন দিল আপনি এটা কুলামটা তৈরি করে দেন। আমি পরে চিন্তা করলাম বাকি 4 জনটা আমি পরে ব্লকে করলাম। তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি, আইসে কইছি কি তোমরা গেলা না গেলে কইছে আমরা দাবি এই যে উপপ্রধান হেরে দেওয়া যেত না, অনিল দাস হ্যাঁ প্রধান আসলে বহুত উৎপাট করছে, আর যে মহিলাদের প্রধান দিছে এই মহিলাও খারাপ, চরিত্র খারাপ, এই মহিলারা দেওয়া যেত না। তখন আমি কইছি ঠিক আছে, দল করছে, দলের সিদ্ধান্তটা মানো, তুমি এমএলএ কথা কো, মহিলা লয়ে গেছে এমএলএর কাছে। এমএলএ কিতা কথা হইছে আমরা জানি না, হয়তো বা শুনছি এমএলএ কইছে, এমএলএর কাছে দাবি জানাইছে প্রধানটা পরিবর্তন করার লাগে, এমএলএ রাজি হয়েছে। রাজি হয়ে সেটা
সুইতে সুই করাইছে পড়াইয়া বহুত পাঠ পড়াইছিলই ফিটা লাগাইছে ফিটা এখানে আইসে আপনার কাউসার এই সাংবাদিক কাউসার বক্সনগরের হেয়ার কাছে সবসময় পিস্তল থাকে সাংবাদিক কাউসার আইসে আপনার জুয়েল করে একটা ছেলে আছে হে প্রথম উশিনা মারা দিচ্ছে হেয়াতেও মারছে এরপরে এই যে এক মহিলারে মারছে যে মহিলা প্রতিবাদ করছে এই মহিলারা নিয়ে সেটা ডিল ফেলাই দিচ্ছে তোফাজ্জল হোসেনের সামনে এবং তোফাজ্জল হোসেন তার অর্ডার দিয়ে দিচ্ছে ফিরতো এখন মহিলারা বিশালগড় হসপিটাল থেকে আফানি হসপিটাল থেকে এখন জীবিতে রেফার করছে আমার এই মাস্টার মহিলা ভাইও ইঞ্জুরি মহিলা ভাইও জীবিতে ভর্তি আছে তো আমরা এ লেগে অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে রক্ষক হইয়া বক্ষক হয় তাহলে আমরা কই যাবো আজকে দীর্ঘদিন ধরে বিজেপির কার্যকর্তার কেউ এগুলো সিপিএম না দাদা সবাই আজকে বিজেপির কার্যকর্তা আজকে বিজেপি হয়ে আসলে এমএলএ হইয়া হে আমরা গার্জিয়ান হইয়া আমরা এই আক্রমণটা করে গেল আজকে আমরা কার কাছে যাবো মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে বিপ্লব দেবের কাছে প্রতিমাদির কাছে সঙ্গে আমাদের রাজীব ভট্টাচার্যের অনুরোধ আমরা বাঁচান এমএলএ হাত থেকে এই মাথা থেকে বক্সনগরবাসী খুশি না এই বক্সনগরবাসী আমরা আর কাউসার একটা সন্ত্রাস হে সাংবাদিকদের নাম কইরা হে থানার কবজা এমএলএ সাহেব কাউসারে দিয়ে রাখছে থানাতে দেওয়ার লেগে থানা থেকে যা চলছে 2 নম্বর সব কাউসারের মাধ্যমে চলছে এই কাউসার প্রথম আমার আক্রমণ করছে এরপরে জুয়েল আক্রমণ করছে মানে তার তোজুর লোকের যে এবং শুধু তাই না এবং এখন এনডিপিএস লাগবে দফা দুবাই ফোন আইতেছে দাদা দফা দুবাই ফোন আইতেছে যে তাড়াতাড়ি অবরোধ তুল আর নাহলে তোরা এনডিপিএস দিয়া কেস লাগাই তোরা ভাষামু এই যে আমাদের এমএলএ কৃতি আমরা যখন সুবিচার না চাই না পাই আমাদের বিজেপির পুরো না আসছে এখানে তোমার চালু চাই না